হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির আপকামিং স্মার্টফোন Realme GT5 এই স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে বেশ আগেই লঞ্চ করা হয়, বাট এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি নয়। তবে বাংলাদেশি প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটি 50 থেকে 55 হাজার টাকার আশেপাশে পাওয়া যেতে পারে আনঅফিসিয়ালি। তবে এই স্মার্টফোনটির যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। ব্যাক প্যানেলের ডিজাইন এবং ফোনটির ফিনিশিং অসাধারণ। ফোনটির ওয়েট 205 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার। যদি স্মার্টফোনটি মোটা এবং হেভি ওয়েট, বাট হাতে হ্যান্ড ফিল অসাধারণ। তবে এই স্মার্টফোনটিতে থাকছে না ওয়াটার এবং ডাস্ট রিটার্নের সুবিধা। ফোনটি থাকবে দুইটি কালারে, ফ্লোয়িং সিলভার এবং স্টারি অসাইজ কালারে। ফোনটির কালার দুটিও বেশ অসাধারণ। এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.74 ইঞ্চির একটি অ্যামোলেড অনবিট কালার্সের 124 হার্জের HDR10 প্লাসের পাঁচও ডিসপ্লে। থাকছে 1240x772 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে, যেখানে অফার করেছে 1400 নিট ব্রাইটনেস। আর থাকছে 450 অন PPI ডেন্সিটি। থাকছে না কোনো কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনের নিউজ, অর্থাৎ এই স্মার্টফোনটি কোন প্রোটেকশন দ্বারা প্রোটেকশন করা হয়েছে কোম্পানি এই তথ্যটা এখনও জানা নেই। তবে এই স্মার্টফোনটির ডিসপ্লে অসাধারণ এবং ব্রাইটফুল এবং অসাধারণ কালার রিকোয়েশন বেশ সুন্দর। ভিডিও দেখার ক্ষেত্রে বেশ বেটার এক্সপিরিয়েন্স দেবে এই স্মার্টফোনটির ডিসপ্লে, কালার অ্যাকুরেসি এবং ব্রাইটনেস। এরপরে সেই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডলেস এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K বাই 30 FPS রেজলিউশনে। 60 FPSেও ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে EIS এর সুবিধা। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে 1080p 30 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। এখানেও EIS এর সাপোর্ট থাকছে। তো ওভারঅল স্মার্টফোনটি ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, বেটার ক্যামেরা এবং বেটার ভিডিও পাওয়া যাবে এই স্মার্টফোনটি দিয়ে। ফ্রন্ট ফেসিংয়ে কিছুটা ঘাটতি থাকলেও ওভারঅল ছবির দিক থেকে বেটার পারফরমেন্স পাবেন। ক্যামেরা নিয়ে তেমন কোনো কমপ্লেন থাকছে না এই স্মার্টফোনটির বেলা। এরপরে এসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর 4 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 3.2 GHz অক্টা কোর এবং GPU হিসেবে থাকছে Adreno 740। ফোনটি থাকবে দুইটি মাত্র ভেরিয়েন্টে, 12GB 16GB এবং স্টোরেজ হিসেবে থাকছে 256GB এবং 512GB। SD কার্ড ইউজ করার মতন সুবিধা থাকছে না। ফোনটি রান করবে Realme UI 4.0 এর সাথে Android 13। পারফরমেন্স সেকশনটাও বরাবর বেশ ভালো। বেটার চিপসেট এবং বেটার গেমিং পাওয়া যাবে এই স্মার্টফোনটি দিয়ে এবং বেটার কাজ করা যাবে এবং এই স্মার্টফোনটির গেমিং এক্সপিরিয়েন্সও অসাধারণ। এরপরে এই স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5240 mAh এর ব্যাটারি এবং 150 ওয়াটের ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটি দিয়ে মাত্র 7 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে ফেলা যাবে, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যে এই স্মার্টফোনটি ফুল চার্জ করার সুবিধা থাকছে। তো এই স্মার্টফোনটি আপনার কাছে যেমন ব্যাটারির ব্যাকআপ এবং চার্জিংটাও বেশ দ্রুত করা যাবে। তো ওভার ব্যাটারি সেকশনটা বেশ। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, স্টোরিও স্পিকারের সাথে এসেছে, যেটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাওয়া যাবে না। থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.3, GPS, USB টাইপ সি পোর্ট, 3 ব্র্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধা, যেটি ডুয়াল সাইডে। তো ওভারঅল এই স্মার্টফোনটি যদি 45, 50 বা 55 হাজার টাকার মধ্যে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।